বন্দী অবস্থায় টর্চার করার সময় ইসরায়েলি সৈন্যরা অসংখ্যবার বলেছিল, তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ বেঁচে নেই, সবাইকে আমরা মেরে ফেলেছি। মুক্ত হওয়ার পর তাই ঘরে ফিরে যখন দেখছে তারা সবাই জীবিত, বিশ্বাসই করতে পারছে না। স্ত্রীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, সন্তানকে জীবিত দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এর চেয়ে সুন্দর মুহূর্ত পৃথিবীতে আর নেই। ভিডিওটি দেখে আবেগে ভাসছে বিশ্ব। জানা যায়, গাজা উপত্যকায় কার্যকর হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল সোমবার ৩৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, আর ১৭১৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে গাজায় অভিযান শুরুর পর আটক করা ব্যক্তিদের মধ্য থেকে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো বন্দী মুক্তির তালিকায় নেই। মুক্তি পাওয়া বন্দীরা বাস থেকে নামার পর পরিবার ও বন্ধুরা তাদের আবেগের সঙ্গে জড়িয়ে ধরেন। অনেকেই আনন্দে কেঁদে ফেলেন, কিছু বন্দী দুর্বল দেখাচ্ছিলেন এবং তাদের শরীরে জখমের চিহ্ন ছিল। রামাল্লার পথে বাসের ভেতরে থাকা বন্দীরা ২ আঙুল তুলে জয়ের চিহ্ন দেখাচ্ছিলেন, আর বাইরে থাকা মানুষরা তাদের ফোনে ভিডিও করছিলেন এবং হাতে ফিলিস্তিনের পতাকা রাখছিলেন। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী রাস্তা থেকে মানুষ সরিয়ে বাসগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছিল। মুক্তি পাওয়া আবদাল্লাহ আবু রাফে বলেন, আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম। সেখানে কোনো বিছানা ছিল না, খাবারের ব্যবস্থা খুব খারাপ ছিল, কারাগারের জীবন অত্যন্ত কঠিন। তিনি মুক্তি পাওয়ার অনুভূতি নিয়ে বলেন, অসাধারণ এক মুহূর্ত। মুক্তি পাওয়ার পর মেডিকেল টিম হাসপাতালে অপেক্ষা করছিল। অনেক বন্দী টর্চারের শিকার হয়েছিল, যেমন মারধর বা পর্যাপ্ত খাবারের অভাব, যাতে পরিবারের সদস্যরা তাদের পরীক্ষা করালেন এবং বাড়িতে নিয়ে গিয়ে বিশ্রাম দিতে সাহায্য করলেন। অনেক পরিবার বন্দীদের মানসিক সহায়তাও দিল, কারণ কারাগারে ভিজিট করার অনুমোদন ছিল না। একজন পরিবারের সদস্য বললেন, আমরা তাদের স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্ন সত্য হয়েছে। মুক্তির মধ্যে ১৫৪ জনকে নির্বাসিত করা হয়েছে, তাদের মিশর বা অন্য দেশে পাঠানো হয়েছে। এটি অনেক পরিবারের জন্য কষ্টের কারণ তারা প্রিয়জনদের সঙ্গে থাকতে পারছে না। একজন পরিবার সদস্য বললেন, আমাদের ছেলে ফিরল, কিন্তু চিরকালের জন্য বিচ্ছিন্ন। এটি সত্যিই যন্ত্রণাদায়ক। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে মিশরের শার্ম আল শেখে স্বাক্ষরিত হয়েছে বহুল আলোচিত শান্তি চুক্তি। সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বহু শীর্ষ নেতা। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প একে ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এখন সময় গাজা পুনর্গঠনের। সাংবাদিকদের সঙ্গে বিমানে ফেরার পথে ট্রাম্প বলেন, এটি এমন এক দিন যা কোটি মানুষের প্রার্থনার উত্তর। এখন আমাদের লক্ষ্য গাজা পুনর্নির্মাণ। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি এখন এক রাষ্ট্র বা 2 রাষ্ট্র সমাধানের কথা বলছি না, আমি বলছি গাজা পুনর্গঠনের কথা। ট্রাম্পের ঘোষিত দীর্ঘমেয়াদী 20 দফা পরিকল্পনায় গাজায় একটি অস্থায়ী প্রশাসন গঠনের উদ্যোগ রয়েছে। এ প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য গঠিত হবে একটি বোর্ড অব পিস বা শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন নিজেই। ট্রাম্প এক্ষেত্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ভূমিকার কথা উল্লেখ করেছেন। চুক্তিতে স্বাক্ষর করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। তবে চুক্তির পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি। চুক্তি অনুযায়ী হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে অবশিষ্ট ৪৮ জিম্মিকে ফেরত দিতে বলা হয়। এর মধ্যে ২০ জন জীবিত ও ২৮ জন মৃত বলে জানা গেছে। সোমবার হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয় এবং ৪ জনের মৃতদেহ হস্তান্তর করে। তবে নিহত জিম্মিদের দেহ উদ্ধারে বিলম্ব নিয়ে ক্ষোভ জানিয়েছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, যারা হামাসের পদক্ষেপকে চুক্তিভঙ্গ বলে অভিহিত করেছে। এর আগে ট্রাম্প জেরুজালেমে ইসরায়েলি সংসদে ভাষণ দেন, যেখানে তিনি অন্তত ২২ বার দাঁড়িয়ে অভ্যর্থনা পান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ বন্ধু বলে অভিহিত করেন। ভাষণে ট্রাম্প বলেন, বহু বছরের যুদ্ধ ও আতঙ্কের পর আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন থেমে গেছে। এটি এমন এক সূচনা যা ইসরায়েল সহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তির প্রতীক হবে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজেগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে আহ্বান জানান ট্রাম্প। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে। ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন, আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট, আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন এসব নিয়ে কারো কি এত মাথা ব্যথা আছে? 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে $2,10,000 সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বারবারই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।